আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। তো আজকের যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেটা যে ভালো পাইরি কবুতর হলেও কখন মনে করেন যে ঘুষি দেওয়া বন্ধ করে দেয়, তো সেই বিষয়ে একটা আমি ভিডিও তৈরি করতেছি। তো আমার পালে এই যে মাত্র দেখাইলাম, ওই পালে কিন্তু ওইটাই একমাত্র কিন্তু কি হয়েছে। তো এখন এই যে এখানে দেখেন কবুতর কি সমস্যার কারণে মনে করেন যে ভালো পারি মানে রশি দেয় না। তো যদি আপনার পায়রা কবুতরের সমস্যা থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে পায়রি যতই ভালো হোক সেটা কিন্তু ঘুষি দেওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এই যে হালকা এই পায়রাটার সমস্যার কারণে এই পায়রিটা কিন্তু প্রায় প্রায় এই যে অন্য কবুতরের সাথে জোড়া নেয়। তো অনেকের আছে যারা যাদের পায়রা কবুতর অসুস্থ কিন্তু পায়রি কিন্তু ভালো থাকে। তো এইগুলা কবুতর হারিয়ে দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। ওই যে এখন এই যে কবুতরটার যে পায়রাটা আটকে রেখে দিচ্ছে, আমার মনে হয় না যে ওই পায়রাটা বেশি দিন টিকবো, কারণ এবার 7-8 মাস যাওয়ার পরে দেখা যায় ওই পায়রিটা মনে করেন যে পায়রাটা এমনিতে মারা যায়। তো এই জন্যই কি কি এই যে বাড়ির মধ্যে আছে, অথচ এটার কিন্তু পায়রি আছে, তারপরে কিন্তু এটা করতেছে না, পায়রিটা উঠে পড়ছে। শিবন এইটা ছেড়ে দিমু, পায়রাটা তো কিছু খাইতেছে না, আটকাছে বিশ্বাস। এই যে এই পায়রার কথাটাই বললাম। পায়রাটা এর আগে কিন্তু এরকম পায়রা আরো ছিল, তারপরেও একটা মানে পায়রি এরকম ছিল, ওইটা কিন্তু মারা গেছে। যে এদের মধ্যে যে বাদাবাদিটা সেটা কিন্তু কোনো মধ্যে থামানো যায় না। এটা আমার কিন্তু 100 টাকার পায়রা। পায়রাটা কিন্তু প্রথমবারে একটা বাচ্চা ফুটছে, দুইটা বাচ্চা ফুটছে, কিন্তু একটা বাচ্চা কিন্তু টিকলো না। এখানে পায়রিটা মনে করেন যে একটা বিষয় হলো যে আর হাতে কিন্তু দৌড়া নেওয়ার চেষ্টা করি। নিচের এই কবুতরটা কিন্তু মানে একবার দেওয়ার পরে আপনার এবার যে মধ্যে একটা গ্যাপ দিতেছে, এই গ্যাপ বিষয় কিন্তু সব কবুতরই দেয় না। আমার মাঝে মাঝে এরকম হয়, আপনার বন্যার সিজনে কিন্তু এরকমটা হয়। তো এখন হইতাছে ওই রকম পায়রাটা আবার একটু দেখায় যে একটু অসুস্থ অসুস্থ ভাব আছে। আর এটা এরকম হয়েছে একমাত্র কারণেই যে এটার খাওয়া দাওয়া কিছুদিন কমে গেছিল গা। তো বাড়ির খাবারে কিন্তু সবকিছু হয় না বন্ধে, মানে একটু খাবার টাবার খাওয়া লাগে। তাহলে কিন্তু কবুতর সম্পূর্ণ প্রকৃতি খাবার একটু খাইলে কবুতর কিন্তু সুস্থ থাকে। এটা কিন্তু সেই খাবারটাও খায় না, যার কারণে কবুতর একটু অসুস্থ অসুস্থ ভাব আর কি। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতর ব্লগগুলো পাওয়ার জন্য। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, ভালো লাগবে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর চেষ্টা করবেন যে কবুতর একটু এই শীতের সময়টা পরিষ্কার পানি দেওয়ার জন্য। এই যে কটা চাল দিয়েছে তো মানে ওইলাই খাবার কিছুক্ষণ আগে কিন্তু এখন কিন্তু বর্তমানে কবুতর গুলা কিন্তু খাইতেছে কি জানেন, সরিষা খাইতেছে। এই সময় সরিষার সিজন হয়ে গেছে গা, যারা আগবো সরিষা বলছে তাদের ওইখান থেকে। আর বেশিরভাগ কবুতর আমার পূবে যাওয়ার চেষ্টা করতেছে। তো ইনশাল্লাহ ভালো থাকেন, দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।